হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে আজকের ভিডিওটি আমি শুরু করতে চাইছি আপনাদেরকে একটি প্রশ্নের মাধ্যমে। প্রশ্নটি হচ্ছে, আপনারা আসলে যেভাবে মেগাস্টার শাকিব খানের সিনেমার খোঁজখবর রাখেন, তো আপনারা কি জানেন যে আসলে মেগাস্টার শাকিব খানের আপকামিং যে সিনেমাটি আছে রকিস্টার, তো সেই সিনেমার টিজারটি চলে এসেছে। যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই। তো বন্ধুরা, আমরা জানি যে আসলে গত 28 মার্চ মেগাস্টার শাকিব খানের জন্মদিনে ওনার আপকামিং যে সিনেমা রকিস্টারের ফার্স্ট লুকটি আসে, এবং সেখানে আসলে শাকিব খানের এই লুকটি দেখে আমরা সবাই হইচই শুরু করে দিই যে আসলে শাকিব খান কী শুরু করেছেন এটি। আর এই ফার্স্ট লুকের বেশ কাটতে না কাটতেই চলে এসেছে রকিস্টারের টিজার। তো যাই হোক, আসলে যারা এখনও সেই টিজারটি দেখেননি, আপনাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটি। তো যাই হোক, আসলে যেহেতু টিজারটি চলেই এসেছে, তাই আর দেরি না করে চলুন আমরাও দেখে নিই। তবে একটু অপেক্ষা করুন, তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিই। এটি কিন্তু আসলে অফিসিয়াল টিজার না, এটি হচ্ছে গিয়ে ফ্যান মেড বলতে পারেন, বা এটি এআই দিয়ে নির্মিত একটি টিজার। তাই অবশ্যই এটিকে আসলে কেউ সিরিয়াসভাবে নেবেন না। ইউজ হেডফোনস ফর বেটার এক্সপিরিয়েন্স। এই গল্পটা শুধু একজন গায়কের না, এই গল্প ঝড়ের নাম, যার নাম রকস্টার। প্রথমে আমরা আসলে একটি ভয়েস ওভার শুনতে পেলাম। এই গল্পটি একটি গায়কের না, এই গল্পটি একটি শুধু গায়কের না, এই গল্পটি একটি জ্বরের নাম, যার নাম রকস্টার। এটি এই ডায়লগটি আসলে সিনেমার সাথে সম্পৃক্ত আছে কিনা আমি জানি না, তবে যিনি ভিডিওটি তৈরি করেছেন সুন্দরভাবেই আসলে এটিকে ইউজ করেছেন। ওকে, তারপরে আমরা লেখা দেখতে পারতেছি ফিল্ম মিট ফ্রেন্ডস টক প্রেজেন্টস। তো আসলে মানে যে ইউটিউব চ্যানেল থেকে আসলে এটি আপলোড করেছে, তো সেই চ্যানেলে মানে টাইটেল কার্ড এরকম দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তবে দেখতে থাকি। তুমি চলে যাওয়ার পর শহরটা আগের মতোই আছে, শুধু আমার ভেতরটা আর আগের মতো নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে এই দিয়ে খুব সুন্দরভাবে আসলে নির্মাণ করা হয়েছে। তো এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শাকিব খান দারুণভাবে কিন্তু বানানো হয়েছে। এআই আসলে এখন কই থেকে কই কি চলে গিয়েছে, এটা আসলে ভাবতেই অবাক অবাক লাগে। তো এখানে খুব সুন্দরভাবে আসলে শাকিব খানের আমরা যে লুকটি দেখেছি সেখানে, তো এখানে আসলে খুব সুন্দরভাবে দেখতে পারতেছি, এবং শাকিব খান আসলে মিউজিক নিয়ে ব্যস্ত আছেন, হাতে গিটার, আর বিজিএমটা কিন্তু খুব ভালোই লাগতেছে। ওকে, এটি তুমি নেই, কি অভিনয় ভাই! তবুও তুমি আছো আমার প্রতিটা গানের লাইনে। তো আসলে কয়েকটি কলই আসলে এখানে ব্যবহার করা হচ্ছে। যাই হোক, মেগা স্টার শাকিব খান ভালোই, তো আমার কাছে ভালোই লাগতেছে দেখে। একটাই বিজিএম, সাবিলানু, ও দারুণ, বুঝে যাচ্ছে এআই এই এই সিনটা গল্প দারুণ। একটা প্রেমের, যেটা শেষ হয় না, শুধু ধীরে ধীরে গান হয়ে। মানে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে এখানে কিন্তু যে ভয়েস ওভারটি আছে সেটি কিন্তু আসলে শাকিব খানের ভয়েসের মতোই। কিন্তু আমি আরেকবার এই জায়গাটা শোনাই আপনাদেরকে, খুব ভালোভাবে শুনবেন। এই গল্প একটা প্রেমের, যেটা শেষ হয় না, শুধু ধীরে ধীরে গান হয়ে যায়। কি ও কি অসাধারণ! মানে শাকিব খানের বয়সের সাথে প্রায় 80% মিলে যাচ্ছে, যেটি আমার কাছে মনে হলো এই কথাটি। তুমি বলেছিলে সহজ, এটা বোঝা যাচ্ছে এই, কিন্তু কেন এটা একদম আজও মানে তোমাকে এই বলতে বোঝা গিয়ে যাচ্ছে। নিজেকে ডিওপি হারিয়ে আব্দুল ফেলি। মান্নান টিজারের মতোই বানিয়েছে। স্টেজে এটা হাজার দারুণ মানুষ হয়েছে এই চিৎকার সিনটি। করে, কিন্তু আমি শুনি শুধু তোমার নীরবতা। আজমান বসু ইন সিনেমাস ঈদুল আজহা। তো এটি হচ্ছে গিয়ে মেইন ইয়ে রকিস্টারের যে ফার্স্ট লুকটি, তো এটি হচ্ছে গিয়ে মেইন, আর পাশে আরও কিছু মানে অ্যাড করা হয়েছে, 2জন মিউজিশিয়ান, 3জন মিউজিশিয়ান, এবং সেটাকে আর একটু মানে ইয়ে করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আসলে কি বলবো, মানে আমার কয়েকটি জিনিস আমি দেখেছি এখানে। যদি এটি আসলে ফ্যানমেড সম্ভবত বললে, তো এটি ফ্যানমেডই হতে পারে বা বিয়ের জন্য, যে কারণে আসলে তারা তৈরি করেছে। তবে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আমি এখানে একটি জিনিস আসলে আশ্চর্য হয়েছি যে এখানে যে ভয়েস ওভার, তো ভয়েস ওভারের কিছু কিছু জায়গায় কিন্তু আসলে তারা শাকিব খানের ভয়েসকে প্রায় 80% মতো আসলে তারা ক্লোন করে ফেলেছে। আর ব্যাকগ্রাউন্ড বিজিএম মোটামুটি ভালো হয়েছে, যেটি আসলে এআই দিয়ে যে ইয়েগুলো করা হয়েছে, তো কিছু কিছু জায়গায় খুব ভালো হয়েছে, এবং একটি জায়গায় আসলে একদম মনে হয়েছে যে এটি আসলে এআই দিয়ে তৈরি। তো যাই হোক, আসলে যেহেতু শাকিব খানের একটি সিনেমা আসতেছে রকিস্টার, আর সেখানে সবারই
চেষ্টা থাকবে যে সেখান থেকে আসলে কে কীভাবে কত ভিউ নিয়ে নিতে পারে। এটাই তো ভালো হয়েছে। এখানে আমি দেখলাম যে লোকও প্রচুর লোক দেখেছেন, প্রায় 1,24,000-এর মতো। আজ থেকে 4 দিন আগে এটি আসলে আপলোড করা হয়েছে এবং সেখানে 1,24,000-এর মতো মানে ভিউ চলে এসেছে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয়, যারা দেখেছে তারা কিন্তু আসলে বুঝেই গিয়েছে যে এটি আসলে মানে এআই দিয়ে নির্মিত। তো যাই হোক, আমাদেরকে আসলে এখন যেহেতু এআই যুগ চলে এসেছে এবং এখানে কোনটা আসল কোনটা নকল বোঝা খুব কঠিন। তারপরে আসলে বুঝে শুনে ইয়ে করতে হবে। তো এটা আসলে বিনোদনের জন্য ঠিকই আছে, ভালোই হয়েছে। আর রকিস্টার সিনেমা ঈদুল আজহায় আসবে, তো 2.5 মাসের মতো আছে এখনও। তো কাজও চলতেছে, এর ভিতরে অনেক আপডেট আসবে। তো সেগুলো আসলে আমরা একটু কভার করার চেষ্টা করব এবং আপনারাও জানবেন। এবং ফাইনালি আমরা ঈদুল আজহায় রকিস্টার সিনেমাটি একদম অন্যরকম একটি লুকে আমরা দেখতে পারবো। আর রকিস্টার অনেক ভালো কিছু হবে এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখন পর্যন্ত। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ যে এই নির্মিত টিজারটি আসলে আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।